গুড মর্নিং ফ্রেন্ডস। 8:30 বাজে, এখন স্কুলে যাওয়ার জন্য রেডি। আজকে বেশ কয়েকদিন বাদে আবার একটা নিবন্ধ লিখলাম বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। আসলে কি হয়েছে, গতকালকে সংসদে শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। এই শীতকালীন অধিবেশনে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশে এবছর 2,200-র উপরে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। একসঙ্গে পাকিস্তানেও এরকম 112টার মতো ঘটনা ঘটেছে। আসলে বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক, এই দুটো দেশেই হিন্দুদের উপর নির্যাতন যে ব্যাপারটা, এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। আর বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর, গত আগস্টে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, শেখ হাসিনাকে। আর শেখ হাসিনাকে সেই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে যেভাবে হিন্দুদের উপর নির্যাতনের মাত্রাটা বেড়ে গেছে, তা সত্যি একদম অবাক করে দেওয়ার মতো। আসলে অবাকও না, মন খারাপের একটা ব্যাপার আর কি। অবাক তো হওয়া কথাই না, কারণ বাংলাদেশের মতো দেশে যদি হিন্দুদের উপর নির্যাতন না হয় তাহলে আর কোথায় হবে। আসলে সেদিন সংসদে যে প্রতিবেদন, যে তথ্যটা যে পেশ করেছেন যে আমাদের রাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার কথা মতে বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া আর কোনো দেশেই হিন্দুদের উপর নির্যাতন হয়নি এই 1 বছরে। এটা কি প্রমাণ করছে যে বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশই হিন্দুদের জন্য নরক। আসলে ভারত সরকারকে আর আরেকটা যে প্রতিষ্ঠান আছে যেটাকে বলে রাষ্ট্রসংঘ কেন যে তৈরি করা হয়েছিল, কেন যে গঠন করা হয়েছিল, তার কোনো তাৎপর্য আমি বুঝতে পারছি না। আর ভারত সরকারের কথা যদি বলি, ভারতকে কিন্তু এই ব্যাপারে উদ্যোগী হতেই হবে। প্রতিবেশী দেশ বাংলাদেশের হিন্দুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, ওরা কিন্তু এই ভারতের বর্তমান মোদী সরকারের উপর কিন্তু তাকিয়ে আছেন, মোদী সরকারের দিকে তাকিয়ে আছেন। আসলে সরকারের একটা কিছু কড়া ব্যবস্থা নেওয়া উচিত, ভারত সরকারেরই, বা অন্ততপক্ষে বাংলাদেশের ইউনুস সরকারকে একটা কড়া ধমক দেওয়া উচিত যে এরকম যেন কখনো না হয়, এরকম যেন বন্ধ হয় এসব জিনিস। না হলে বাংলাদেশের যে 1.5 কোটি হিন্দু রয়েছেন, এরা যাবেন কোথায়? এভাবে যেভাবে নির্যাতন হচ্ছে। আর আমাদের বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে সবকিছু দেখতে পাচ্ছি, সত্যি একদম বিচ্ছিরি একটা পরিস্থিতি চলছে বাংলাদেশে। তো আমি এখন ধান ক্ষেতের ছবিটা দেখাচ্ছি। বেশ সুন্দর ধানের ক্ষেতটা। এগুলো বোধহয় কাটা হয়ে গেছে। এখানে আবার কিছুটা রয়েছে, সাইডে সবজি বাগানও রয়েছে সাইডে। সবজি বাগানের দৃশ্য কিন্তু বেশ সুন্দর সবজি বাগানের দৃশ্য। এই পুকুরটার থেকে জল এনে ওরা ব্যবহার করে, মোটর ফোটর সব রয়েছে। কি খাচ্ছ বাবা? কি এটা? অরেঞ্জ? টেস্টি নাকি? অরেঞ্জটা টেস্টি নাকি বাবা? কোথায় ফেলতে হয়? কোথায় ফেলতে হয়? এই ট্যাব খুলে দিচ্ছি তো। করবে না, এরকম করলে খেতে পারবে। তোমাকে খাইয়ে দিতে হয় নাকি? তুমি একা একা খেতে পারো না? হ্যাঁ, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, কার করে গিয়ে কি করেছো? কি
কি খেয়েছো? লুকাচুরি করে খেলেছো? কার হেলমেট লাগিয়ে অফিসে গেছো নাকি? এখানে এখন আবার গাড়ি নিচ্ছ কেন? এখন আবার গাড়ি নিচ্ছ কেন? এখন গাড়ি রাত্রেবেলা গাড়ি চালায় না বাবা। তাহলে কি করবে তুমি? হ্যাঁ কি রান্না করে অন্য একটু দিয়ে ইয়ে করে করে খাওয়াইলো। আসো আসো আসো, আমি খেয়ে দেবো। আসো আসো, আমি খেয়ে দেবো তোমাকে। আসো, আমি তোমাকে খেয়ে দেবো। একটু একটু করে খাবে, বেশি খাবে না। তোমার সেলাই শেষ না নি এখনো চলে? বেশি বেশি করে খায় না বাবা। এটার মধ্যে সুগার তো, বেশি খায় না। এটার মধ্যে সুগার আছে। সুগার খাওয়ার জন্য।